সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রপ্তানি শিল্পটি অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়েছে এবং একটি অস্থিতিশীল অবস্থা বাংলাদেশের রপ্তানিতে বিরাজ করছে। বিশেষ করে আমরা যখন ইউএস ইরানের যে যুদ্ধটা দেখতে পাচ্ছি, এই যুদ্ধের পরে আমাদের রপ্তানি অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। তার আগে আমরা ভারতের সঙ্গে ইউএফ ইন্ডিয়া এফটি এর যেই একটি চুক্তি দেখেছিলাম, কিংবা এই বছরের পরে বাংলাদেশের যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার কথা এবং যুক্তরাজ্যের বাজারে যে বাংলাদেশ সেই বিশেষ সুবিধাটি পাবে না ট্যারিফের। তো এই সবগুলো ব্যাপার মিলে বাংলাদেশের রপ্তানিটি বর্তমানে চূড়ান্ত একটি সংকটের মধ্যে রয়েছে। আমরা যদি সাম্প্রতিক সময়ের বিভিন্ন ডেটা দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে গত বছরের তুলনায় এবছরের এক্সপোর্ট ট্রেন্ড কিন্তু অনেক বেশি নিম্নমুখী। তো ঠিক এই সময়ে বাংলাদেশ ব্যাংক গতকালকে একটি সার্কুলার জারি করেছে। এক্সপোর্ট ফ্যাসিলিটেশন প্রিফাইন্যান্স ফান্ডের যে 10,000 কোটি টাকা রয়েছে, সেটার আন্ডারে প্রি শিপমেন্ট ফাইন্যান্সের জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ। এবং নিঃসন্দেহে এই সংকটকালীন পরিস্থিতিতে এটি বাংলাদেশের রপ্তানি শিল্পের জন্য একটি আশীর্বাদ সুলভ একটি সার্কুলার বলে আমি মনে করি। কারণটা হচ্ছে যে বৈশ্বিক এই নানামুখী চাপে, তার আগে প্রায় 4 বছর যাবৎ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের রপ্তানি শিল্প এবং বাংলাদেশের রপ্তানির যেহেতু একটি বড় অংশই পোশাক শিল্প থেকে আসে, সেখানে কিন্তু প্রফিট মার্জিনটা অনেক বেশি কমে গেছে এবং প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি বাড়ছে। ঠিক সেই মুহূর্তে আসলে যখন ব্যাংক সুদের হার আমাদের এক্সপোর্টারদের কাঁধে একটি বাড়তি বোঝা হিসেবে দাঁড়ায়, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারে বলে দিয়েছে যে বাংলাদেশের সকল তফসিলি ব্যাংকই বাংলাদেশ ব্যাংক থেকে তাদের গ্রাহকদের জন্য এই সুবিধাটি ভোগ করতে পারবে এবং ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে এই ঋণের বিপরীতে জাস্ট 2% হারে সুদ প্রদান করবে এবং ব্যাংকগুলো তাদের গ্রাহকের কাছ থেকে 5% হারে সুদ গ্রহণ করতে পারবে। এখানে অর্থাৎ তফসিলি ব্যাংকগুলো একটি ভালো প্রফিটেবিলিটি রাখতে পারবে এবং তাদের গ্রাহকদের জন্য অর্থাৎ এক্সপোর্টারদের জন্য এটি অনেক বড় একটি আশীর্বাদ সুলভ একটি ব্যাপার। কারণ তার কিন্তু কস্ট অফ মেকিং, মানে তার সিওজিএসটা এখানে অনেক কম পড়বে, যেটি তার বাড়তি যেই সুদের চাপ, সেই সুদের চাপ থেকে তাকে কিছুটা রেহাই দেবে। এই ফান্ডটি বাংলাদেশ ব্যাংক 2020 সালে প্রথম কোভিডের মধ্যে চালু করেছিল, যেটি 2025 সালের এপ্রিল পর্যন্ত বলবৎ ছিল। এরপরে বাংলাদেশ ব্যাংক কোনোভাবে এটিকে নবায়ন করেনি। প্রায় 1 বছরের মতো এটি বন্ধ থাকার পরে আবার এটিকে বাংলাদেশ ব্যাংক চালু করেছে এই বর্তমান সময়ের একটি ভালনারেবিলিটির সময়ে, এবং যেটি 2030 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আবর্তনশীল একটি ফান্ড হিসেবে বলবৎ থাকবে। যেহেতু ফান্ডটি আবর্তনশীল, তাহলে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে জায়গাটা তফসিলি ব্যাংকের জন্য, তাদের আসলে গ্রাহক নির্ধারণ করে প্রপার মনিটরিং এর ব্যবস্থাটি চমৎকারভাবে করতে হবে, যেন একটি গ্রাহককে এই ফান্ডটি প্রদান করার পরে সেই ফান্ডটি আটকে না যায় এবং প্রপার রিপেমেন্ট যেন চালু থাকে। আসলে কাজেই কস্ট শিট অ্যানালাইজ করে আসলে এই খাতের জন্য বরাদ্দ টাকা যথাযথভাবে রেখে বাংলাদেশ ব্যাংকে যথাযথভাবে ফান্ডটিকে প্রদান করা, আবার পুনরায় এই সেবাটি গ্রহণ করা, এই ব্যাপারটিকে চালু রাখতে হবে। সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জের মধ্যেও আসলে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে বাংলাদেশ অনেক খাতে তাদের এক্সপোর্ট নিম্নমুখী হলেও বেশ কিছু খাতে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা অনেক বেশি কাজ করে যাচ্ছে। এবং যেহেতু আসলে আপাতভাবে যুদ্ধ পরিস্থিতিতে মার্কেটে একটি মন্দা যাচ্ছে বৈশ্বিক মার্কেটে, কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট থেকে শুরু করে এই ধরনের শিল্পগুলো কিন্তু এখনো আসলে সম্ভাবনাময়। কাজে এই সম্ভাবনাময় শিল্পগুলোকে টিকিয়ে রাখার জন্য, খুব সাম্প্রতিক সংকটকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি আসলে নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসনীয়। আরেকটি ভালো দিক হচ্ছে, এর আগে বাংলাদেশ ব্যাংক এটার জন্য কোনো ক্যাপিং এর ব্যবস্থা করেনি। প্রথম দেখলাম যে এই সার্কুলারে বাংলাদেশ ব্যাংক ক্যাপিং এর ব্যবস্থা করেছে, অর্থাৎ এই এক্সপোর্টার্স ক্যাশ ক্রেডিট বা প্যাকিং ক্রেডিট যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে সর্বোচ্চ 200 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ থাকবে। এটি একটি মনিটরিং এর ভালো জায়গা। তো এরকম কোনো সার্কুলার ভবিষ্যতে আরো এলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সার্কুলার নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো কিছু যোগ করার থাকলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।